আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে আমি একটা ঝটপট ইফতার আইটেম দেখাবো। ইফতারের জন্য চাইলে এটা বানিয়ে নিতে পারেন। আমি আজকে ব্যবহার করব এই রেসিপিটি তৈরি করার জন্য ময়দা, ডিম আর আলু। ঝটপট করে এটা তৈরি করে নেওয়া যায় এবং খেতেও অনেক বেশি মজাদার হয়। এটাকে চাইলে ডিম পুরিও বলতে পারি, তবে একটু ভিন্ন রকম। তো চলুন আজকের এই নাস্তাটা বা ইফতার আইটেমটা কীভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। তো আমি এখানে একটা বাটিতে নিয়েছি 2 কাপ পরিমাণে ময়দা। এবার এর মধ্যে দিয়ে দিলাম আধা চা চামচ লবণ আর 1 চা চামচ চিনি। 2 টেবিল চামচ দিচ্ছি এখানে আমি সয়াবিন তেল। এবার হাত দিয়ে সব কিছু খুব ভালোভাবে একসাথে একটু মিশিয়ে নিচ্ছি। সব কিছু একসাথে মেশানো হয়ে গেলে এবার অল্প অল্প করে পানি দিয়ে আমি এখানে একটা ডো বা খামির মাখিয়ে নেব। আর এটা কিন্তু খুব বেশি শক্ত বা অনেক বেশি নরম এমন করে না, ওই যে রুটির জন্য যেমন করে মাখাই আমরা তেমন করেই কিন্তু আমি এখন মাখিয়ে নেব। তবে পানিটা একবারে না দিয়ে আমি একটু কয়েকবারে দিচ্ছি, মানে একটু একটু করে বেশ কয়েকবারে দিয়ে তারপর একটা খামির বানিয়ে নিচ্ছি আমি। ডোটা মাখানো হয়ে গেলে এবার সামান্য পরিমাণে একটু তেল মাখিয়ে একটা পাশে রেখে দিচ্ছি রেস্টে। আর একটা পুর বানাবো এখন আমি। ওই পুরটা বানাতে বানাতে একটুখানি সময় এটা রাখলেই হবে, ওই 4-5 মিনিটের মতো হলেই হবে। এর থেকে বেশি সময় এটা রাখার কোনো প্রয়োজন নেই। তো একটু তেল মাখিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে আমি রেখে দিচ্ছি একটা পাশে। আর পুরের জন্য আমি ডিম আর আলু ব্যবহার করব। তো প্রথমে আমি আলুটা মাখিয়ে নেব। তো সেজন্য আলু নিয়ে নিয়েছি, আগে থেকেই মিডিয়াম সাইজের একটা আলু সেদ্ধ করে আমি ম্যাশ করে রেখে দিয়েছিলাম। তো এবার এখানে আমি অল্প কিছু উপকরণ দিয়ে এটাকে মাখিয়ে নেব। এখানে পেঁয়াজ কুচি নিয়েছি আমি 2 টেবিল চামচ পরিমাণে। ঝালের পরিমাণটা যার যার পছন্দ মতো দিবেন। আমি এখানে 3টি কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর বেশ খানিকটা পরিমাণে দিচ্ছি এখানে ধনেপাতা কুচি। এবার এখানে দিচ্ছি আমি সামান্য একটু লবণ, এটা যার যার স্বাদ অনুসারে দিয়ে দিবেন। আর আধা চা চামচ দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, আর দিচ্ছি সামান্য পরিমাণে একটু লাল মরিচের গুঁড়া। এই লাল মরিচের গুঁড়াটা দিয়েছি যেন একটু লাল লাল লাগে দেখতেই ভর্তাটা, সেজন্য। আসলে আলু মাখা বা আলু ভর্তাই হলো এটা, একরকমের ভর্তাই হয়ে গেছে। তো এটাকে এখন আমি পুর হিসেবে ব্যবহার করব, সেজন্য সুন্দরভাবে আমি হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। আলুর পুরটা কিন্তু বানানো হয়ে গেছে বা মাখানো হয়ে গেছে, একটা পাশে রাখছি। আর এখানে আগে থেকে সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম 2টা ডিম। তো ডিমগুলোকে একটু কেটে নিচ্ছি, এমন গোল গোল করে কাটবো আমি এটাকে। খুব একটা পাতলাও না আবার অনেক বেশি মোটাও না, এমন করে কেটে নিয়েছি ডিমগুলোকে। তো দেখেন, তো এইগুলোকেও আমি কাটা হয়ে গেলে একটা পাশে রেখে দিচ্ছি। আর ওই যে ময়দা যে মাখিয়ে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম, এটা একটু রেস্টে ছিল। তো এবার এটাকে কিন্তু একটু ময়াম করে নিতে হবে, আগের তুলনায় অনেকটাই নরম হয়েছে এখন, ওই যে তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম সেজন্য। এবার এটাকে একটু ভালো মতো মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেওয়ার পরে 4 ভাগে ভাগ করে নিতে হবে। 2 কাপ পরিমাণে আমি এখানে ময়দা নিয়েছিলাম, তো এটাকে আমি 4 ভাগে ভাগ করে নিচ্ছি। এগুলোকে এখন একটু প্যারার শেপ দিয়ে দিচ্ছি। এগুলোকে রুটি বেলে তারপর নাস্তাটা বানাতে হবে। তো আমি একটা নিয়ে নিলাম প্রথমে, নিয়ে বোর্ডের উপরে কিছুটা পরিমাণে ময়দা ছিটিয়ে দিয়ে তারপর একটা রুটি বেলে নিচ্ছি। রুটিটা একটু বড় সাইজের হবে, আবার অনেক বেশি পাতলা বা অনেক বেশি মোটা এমনও না। নর্মাল যে রুটি আমরা বেলি সবসময় সেরকম করে একটা রুটি আমি এখানে বেলে নিচ্ছি। রুটিটা বেলে নেওয়া হয়ে গেলে এবার এই রুটিটা দিয়ে আমি কিভাবে নাস্তাটা বানাবো সেটা এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তার আগে এটার পুরুত্বটা একটু দেখিয়ে দিই। দেখেন, এই যে নর্মাল যেমন রুটি থাকে তেমনই একটা রুটি আমি এখানে বেলেছি। এবার একটা মাঝারি সাইজের কুকি কাটার নিয়েছি, সেটা দিয়ে আমি এখন কেটে ফেলছি না, শুধু একটু মার্ক করে যাচ্ছি। একটুখানি দেখছি যে কয়টা নাস্তা এখানে হবে, বা এইভাবে দিলে কিন্তু বোঝা যাবে যে পরবর্তীতে আমি কোথায় কোথায় আলুর এই পুরটা দেব। তো সেজন্য একটু শুধু আমি এইভাবে করে দাগ দিয়ে গেলাম দেখার জন্য যে কয়টা হয়। তো সেই হিসেবে পরবর্তী যে রুটিটা বেলবো সেটা বেলতে হবে, তার কারণ এই রুটিটা থেকে উপরে যে রুটিটা দেবো সেটা কিন্তু সাইজে একটু বড় হবে। তো এই জন্য একটুখানি আমি এভাবে করে দেখলাম যে কয়টা হয় এখানে। তো দেখেন, এই যে আলু যে মাখিয়ে রেখেছিলাম সেটাকে এমন চ্যাপটা চ্যাপটা করে বানিয়ে, মানে পাকোড়ার সাইজের দিয়ে তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা একটা করে। প্রত্যেকটা দাগের মাঝখানে আমি একটা করে দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার এইগুলোর উপরে দিয়ে দিচ্ছি সেই ডিমের টুকরোগুলো। ডিম যে আমি কেটে রেখেছিলাম সেদ্ধ ডিম, সেটা আমি দিয়ে দিচ্ছি, একটা করে দিয়ে দিচ্ছি সবগুলোর উপরে। এবার কথা হচ্ছে যে এইভাবে না করে কিন্তু একটা একটা করে কেটেও বানানো যেত, তবে একটু ঝামেলার হয়ে যেত, কারণ এই যে নিচে যে সাইজটা তার থেকে একটু বড় সাইজের হবে উপরের রুটিটা। তো এই জন্য কিন্তু একবারে এভাবে করে কেটে বানাচ্ছি, এই জন্য কিন্তু একটু তাড়াতাড়িও হবে আর একটু সহজ হবে কাজটি। এই জন্য একটা রুটি বেলে তারপরে এভাবে করে বানাবো। তো
তো দেখেন এই যে চারপাশে একটু করে পানি লাগিয়ে দিচ্ছি, কারণ পরবর্তীতে উপরে রুটিটা দিয়ে সেটাকে কিন্তু একটু আটকে দিতে হবে, খুলে যেন না আসে, সেজন্য একটু করে আঙুলের সাহায্যে আমি পানি লাগিয়ে দিচ্ছি। ওই যে গোল করে দাগ দিয়েছিলাম সেগুলোর চারপাশে সুন্দর করে একটু লাগিয়ে দিলাম পানি। এবার উপর থেকে বড় রুটিটা আমি দিয়ে দিচ্ছি। এই রুটিটা কিন্তু বেশ খানিকটা বড় করে বেলেছি আমি আগেরটার তুলনায়। দেখেন এইভাবে করে আমি হাত দিয়ে আটকে দিচ্ছি। পরবর্তীতে কেটে নিলে আর কিন্তু কোনো অবস্থাতে খুলে আসার সম্ভাবনা থাকবে না। এই যে পানি দিয়েছিলাম এই জন্য হাত দিয়ে কিন্তু এভাবে করে আমি একটু চেপে চেপে দিচ্ছি। প্রত্যেকটা নাস্তার চারপাশে ঠিক এইভাবে চেপে চেপে আমি আটকে দিয়েছি। এবার আমি যেটা করব, যে কুকি কাটারটা দেখালাম, যেটা দিয়ে প্রথমে আমি দাগ দিয়ে দিয়েছিলাম, তো সেটা দিয়ে এইভাবে করে চেপে চেপে কেটে নেব। আগের সাইজে কিন্তু একদম সুন্দরভাবে এটাকে কেটে নেওয়া যাচ্ছে। প্রত্যেকটা নাস্তা কিন্তু আলাদা আলাদা হয়ে গেল। দেখেন মাশাআল্লাহ কত সহজে এই কাজটা আমি করে নিয়েছি। আর একটা একটা করে যদি আমি দিতাম, মানে ছোট ছোট রুটি কেটে তারপর যদি সেগুলোর উপরে দিতাম, সময়টা কিন্তু আরও বেশি লেগে যেত। তো সেটা না করে আমি একটা বড় রুটি বেলেছি, তার মাঝখানে আমি পুরগুলো দিয়েছি, উপর থেকে আরও একটা রুটি দিয়ে সুন্দর করে কেটে নিয়েছি। কত সহজে হয়ে গেল না কাজটা। এবার যদি চান তাহলে কিন্তু আমার মতো এইভাবে সাইডে একটু সুন্দর করে আটকে দিতে পারেন। এটা এমনিতেও খুলে আর আসবে না, তারপরে একটু ভালো করে আটকে দিলাম যেন কোনো অবস্থাতেই আর না খুলে। তো সবগুলোকে একইভাবে আটকে দিচ্ছি আমি। আর বাকি যে নাস্তাগুলো আছে একইভাবে বানিয়ে তারপর সরাসরি ভাজার জন্য চলে যাব। দেখেন এখনই দেখতে কত সুন্দর লাগছে না, একদম ফুলকো ফুলকো লাগছে। ভাজলে কিন্তু আরও ফুলবে আর সুন্দরও লাগবে দেখতে। এই কাজগুলো করতে করতে তেলটাও কিন্তু এক ফাঁকে গরম হতে দিয়ে দিয়েছিলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। তেলটা গরম হয়ে গেলে এবার এগুলোকে আমি দিয়ে দিচ্ছি, মানে নাস্তাগুলো একসাথে যেই কয়টা দেওয়া যায় আমি দিয়ে দিচ্ছি। আর অবশ্যই এই ধরনের নাস্তাগুলো একটু ডুবো তেলেই ভাজার চেষ্টা করবেন, এতে করে নাস্তাগুলো বেশ খানিকটা ফোলে এবং ভালো করে ভাজা হয়। 2 থেকে 3 বার উল্টে পাল্টে নাস্তাগুলোকে আমি ভেজে নেব। তো এগুলো এমনিতেই ফুলকো ফুলকো ছিলেও আরও কিন্তু ফুলেছে আর দেখতেও সুন্দর লাগছে দেখেন মাশাআল্লাহ। খুবই সহজ একটা নাস্তা, এটা চাইলে কিন্তু ইফতারের জন্য আপনি বানিয়ে নিতে পারেন, যেমন সহজে হয়েও যায়, অল্প কিছু উপকরণ লাগে আর এটা বানাতে খুব একটা ঝামেলারও প্রয়োজন হয় না, তবে সবাই খেতে পছন্দ করে। তাই ইফতারের জন্য সহজ একটা সমাধান হচ্ছে এই নাস্তাটা। আপনিও কিন্তু চাইলে বানিয়ে নিতে পারেন। আর কথা বলতে বলতে আমি এগুলোকে ভেজে তুলে নিলাম, বাকিগুলোকেও ভেজে নিয়েছি। একটা ভেঙে তারপর দেখাচ্ছি যে মাশাআল্লাহ দেখেন কতটা সুন্দর আর লোভনীয় লাগছে। আপনিও কিন্তু চাইলে এটা বানিয়ে নিতে পারেন, সবাই পছন্দ করে খাবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।